রাহুলদার ব্যালকনির পাশে ছোট্ট এই গাছটিকে কেন্দ্র করে ঘর বাঁধে একজোড়া তিলা গুগু, যেখানে স্ত্রী পাখিটি একটি ডিমও পেড়েছে। গুগু দম্পতি বেশ কদিন ডিমটিতে তা দেওয়ার পর হঠাৎ করেই তারা কোথায় যেন হারিয়ে গেল। কোনো এক অজানা কারণে গুগু দম্পতি এখন আর তাদের এই ডিমটিতে তা দেয় না। যা দেখে রাহুল গুগু পাখির ছোট্ট এই ডিমটিকে হাতে তুলে নেয়। এরপর বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে ডিমটিকে নিয়ে সে তার বন্ধুর মোটর সাইকেলে করে দীর্ঘ প্রায় 1.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে শহর থেকে পৌঁছে যায় তার গ্রামের বাড়ি, যেখানে বসবাস করে তার ছোট চাচা জনাব আমিনুল ইসলাম। গ্রামে পৌঁছাতেই রাহুল গুগু পাখির এই ডিমটিকে তুলে দেয় তার চাচার হাতে। এরপর রাহুল তার চাচাকে সব খুলে বলার পর তিনি গুগু পাখির ডিমটিকে নিয়ে চলে আসেন তার পোষা কবুতরগুলোর কাছে। ডিমে তা দিতে বসা এই কবুতরটিকে সরিয়ে তিনি গুগু পাখির এই ডিমটিকে রেখে দেয় তার বাসায়। কারণ এই কবুতর দম্পতি প্রথমবারের মতো ডিম পাড়ায় তারা কেবলমাত্র একটি ডিম দিয়েছে। ডিমটির দায়িত্ব কবুতর দম্পতিকে বুঝিয়ে দেওয়ার পর তিনি প্রায় প্রতিদিনই তাদের ঘরে এসে ডিমগুলো পর্যবেক্ষণ করতেন। দিন কয়েক যেতেই তাদের একটি ডিম ফুটফুটে একটি ছানার জন্ম হয়। কিন্তু ছানাটি যে গুগু পাখির নয় তা দেখেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন জনাব আমিনুল ইসলাম। কবুতরের ছানাটি ডিম ফুটে বেরিয়ে আসার ঠিক একদিন পরেই গুগু দম্পতির ডিমটি ফুটে জন্ম নেয় আরো একটি ছানা। ছানাটির শারীরিক গঠন আর ঠোঁটের রং দেখে তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন এটি হলো গুগু পাখির ছানা। ডিম ফুটে গুগু ছানাটি বেরিয়ে আসার ঠিক 2 দিন পরেই জনাব আমিনুল ইসলাম ছানাটিকে আলাদা করে ফেলে। কারণ বন্যই তিলা গুগুর ছানাটি যে তাদের সন্তান নয় তা যদি একবার কবুতর দম্পতি বুঝতে পারে তাহলে ছানাটিকে তারা আর দেখভাল করবে না। আর তারাও প্রথমবারের মতো বাবা মা হওয়ায় দুইটি ছানাকে দেখভাল করাটা বেশ মুশকিল হয়ে পড়বে। কবুতর দম্পতির কাছ থেকে ছানাটিকে এনে জনাব আমিনুল ইসলাম নিজেই শুরু করেন ছানাটির দেখভাল করা। তার আদর যত্ন আর ভালোবাসা পেয়ে ধীরে ধীরে তিলা কুকুর ছানাটি বড় হয়ে উঠছে। ছানাটির বয়স যখন প্রায় 20 থেকে 25 দিন তখন তার শরীরে পুরো দমে পালক গজায়। মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে বন্যই তিলা গুগুর ছানাটির সাথে জনাব আমিনুল ইসলামের ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই ডিম ফুটে বেরিয়ে আসার পর থেকে জনাব আমিনুল ইসলাম তার দেখভাল করায় সে এখন তাকে ছাড়া কিছুই বুঝে না। তবে তাকে মুক্ত অবস্থায় ছেড়ে দিলে জনাব আমিনুল ইসলামের পালিত কবুতরগুলোর সাথেও সে ভাব জমানোর চেষ্টা করে। সারাদিন ঘরের আঙিনায় বন্যই গুগুটিকে ছেড়ে রাখলেও তিনি যখন কাজে বের হন তখন তাকে তিনি একটি খাঁচার মাঝে ঢুকিয়ে রাখেন। মাস কয়েক যেতেই তিনি লক্ষ্য করেন তার পোষা বন্য তিলা গুগু পাখিটি এভাবেই ডাকতে শুরু করেছে। যা দেখে তিনি বুঝতে পারেন যে সে এখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে। গুগু পাখিটির এমন চাঞ্চল্যকর আচরণ দেখে জনাব আমিনুল ইসলাম ভালোবেসে তার নাম রেখেছেন লালু। দিন কয়েক পরের ঘটনা। আমিনুল সাহেব লক্ষ্য করেন যে তিনি যখনই লালুকে তার ঘরের আঙিনায় ছেড়ে দেন ঠিক তখনই লালুকে লক্ষ্য করে তার ঘরের আশেপাশে থাকা গাছগুলোতে অন্য একটি তিলা গুগু বসে বসে লালুর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। 1-2 দিন নয়, প্রায় 4 থেকে 5 দিন অন্য তিলা গুগু পাখিটিকে পর্যবেক্ষণ করার পর আমিনুল সাহেব আজ লালুকে রাস্তার পাশে এনে ছেড়ে দেন। লালুকে ছেড়ে দেওয়ার প্রায় 8-10 মিনিট পর লালুর ডাকাডাকি শুনে শেষমেশ অন্য তিলা গুগু পাখিটি নিচে নেমে আসে। বন্য এই পাখিটির এমন আচরণ দেখে জনাব আমিনুল ইসলাম বুঝতে পারেন যে এটি হলো একটি স্ত্রী তিলা গুগু আর সে তার লালুর সাথে সংসার করতে চায়। কিন্তু লালুকে যে মুক্ত অবস্থায় ছেড়ে রাখলেও সে উড়ে চলে যায় না। সে ঘুরে ফিরে আবারও জনাব আমিনুল ইসলামের কাছেই ফিরে আসে। যার কারণে অনেক ভেবে চিন্তে তিনি সিদ্ধান্ত নেন স্ত্রী তিলা গুগু পাখিটিকে তিনি ফাঁদ পেতে ধরে তার লালুর সাথে জোড়া দিবে। তাই তো তিনি আজ লালুকে একটি খাঁচার মাঝে রেখে তার সামনে ছোট্ট একটি ফাঁদ পেতে রাখে, যেন স্ত্রী এই তিলা গুগু পাখিটি লালুর ডাকাডাকি শুনে নিচে নেমে আসলে সে ফাঁদের মাঝে আটকে পড়ে। দীর্ঘ প্রায় 30 থেকে 40 মিনিট পর শেষমেশ লালুর ডাক শুনে স্ত্রী ওই তিলা গুগু পাখিটি নিচে নেমে আসলো, যাকে দেখে লালু অনেকটা উত্তেজিত হয়ে পড়ে। আমিনুল সাহেবের বেশ কয়েকবারের প্রচেষ্টার পর শেষমেশ তিনি স্ত্রী পাখিটিকে ধরতে সক্ষম হন। এরপর তিনি তাদের দুজনকে একটি খাঁচার মাঝে রেখে দেন। কিন্তু একই
তাদের দুজনকে খাঁচার মাঝে রাখার পর স্ত্রী পাখিটি যে ছটফট শুরু করে, যা দেখে আমিনুল সাহেব বেশ চিন্তায় পড়ে যান। আদৌ বন্য এই পাখি দুটো খাঁচার মাঝে একে অন্যকে আপন করে নেবে কিনা। দীর্ঘ প্রায় 2 থেকে 3 ঘন্টা একই খাঁচার মাঝে রাখার পর ধীরে ধীরে তারা কিছুটা শান্ত হয়। কিন্তু আশেপাশের কবুতরের শব্দ শুনে হয়তোবা তারা দুজন বেশ বিরক্ত হচ্ছিল, যার কারণে আমিনুল সাহেব তাদের দুজনের জন্য তার ঘরের অন্য এক পাশে এই খোপটির ব্যবস্থা করে দেন, যেখানে ছোট্ট একটি ঝুড়ির মাঝে কিছু খড়কুটোও রেখে দেন তিনি। এরপর প্রায় 8 থেকে 9 দিন তিনি তাদের দুজনকে পর্যবেক্ষণে রাখেন। এ কদিনে তাদের দুজনের মধ্যে খুব ভালো একটি মিষ্টি মধুর সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তারা যে একে অন্যের সাথে একবারের জন্য ভালোবাসায় আবদ্ধ হচ্ছে না, যা দেখে আমিনুল সাহেব বেশ চিন্তায় পড়ে যান। এদিকে লালু বারবার স্ত্রী পাখিটিকে তাদের বাসায় ডাকছে ডিম পাড়ার জন্য। লালুর এমন আচরণ দেখে এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়ে তিনি শেষমেশ তাদের দুজনকে খাঁচা থেকে বের করে আনলো। এরপর যখনই আমিনুল সাহেবের বাবা স্ত্রী পাখিটিকে লালুর সামনে ধরলো, তখনই লালু অনেকটা পাগলের মতো তার হাতের উপরেই স্ত্রী পাখিটির সাথে ভালোবাসায় আবদ্ধ হয়। লালুর এমন পাগলামি দেখে আমিনুল সাহেব লালু এবং তার স্ত্রীকে তিনি তার ফ্রেঞ্চ পাখির কলোনির মাঝে ছেড়ে দেন। প্রথম দিকে গুরু দম্পতি নতুন এই ঘরের মাঝে মানিয়ে নিতে না পারলেও 2-4 দিন পর তারা ঠিকই আবার নতুন করে তাদের এই ঘরের মাঝে সংসার পাতে। মাত্র 8 থেকে 10 দিনের মাথায় জনাব আমিনুল ইসলাম দেখতে পান স্ত্রী তিলা গুগু পাখিটি দুটো ডিম পেড়েছে, যা দেখে আমিনুল সাহেবের খুশির সীমা ছিল না। লালু এবং তার স্ত্রী মিলে পালাক্রমে তাদের ডিমগুলোতে প্রায় 15 থেকে 18 দিন তা দেওয়ার পর এক এক করে ডিমগুলো ফুটে দুটো ফুটফুটে ছানার জন্ম হয়। ছানা দুটো জন্মের কিছুদিন পর থেকে গুগু দম্পতির কেমন যেন হাব ভাব বদলে যায়। তারা দিনের বেশিরভাগ সময়টাই এখন খাঁচার এদিক ওদিক ছুটে বেড়ায়। তাদের দেখে মনে হয় তারা আর এই বন্দি খাঁচার মাঝে থাকতে চায় না, যার কারণে তিনি অনেকটা বাধ্য হয়ে তাদের দুজনকে মুক্ত করে দেয়। তাদের দুজনকে ছেড়ে দেওয়ার 10 থেকে 15 মিনিট পর লালু ফিরে আসলেও স্ত্রী পাখিটির ফেরার নাম নেই। আমিনুল সাহেব ভেবেছিলেন যেহেতু তার ঘরের মাঝে পাখি দুটোর ছানা রয়েছে, সেহেতু তারা আবারও তার ঘরের মাঝে ফিরে আসবে। বেশ কিছুক্ষণ তিনি তার ঘরের আশেপাশে স্ত্রী গুগু পাখিটিকে খোঁজাখুঁজির পর তিনি দেখতে পান স্ত্রী পাখিটি মাঠের এক কোণে মরে পড়ে আছে। অন্যদিকে স্ত্রীকে খুঁজে না পেয়ে অনেকটা ব্যাকুল হয়ে থাকা লালুর সামনে যখন আমিনুল সাহেব তার স্ত্রীর মরদেহটি রাখলো, তখন সে অনেকটা পাগলের মতোই এভাবেই ডাকতে শুরু করে। আর কিছুক্ষণ পর পর ঠুকিয়ে ঠুকিয়ে তার বউকে জাগিয়ে তোলার ব্যর্থ চেষ্টা করে। স্ত্রীর মৃত্যুর পর থেকে লালু এখন আর তার 2 সন্তানের দেখভাল করে না, যার কারণে আমিনুল সাহেব নিজেই দায়িত্ব নেন মাহারা অসহায় এই গুগু ছানা দুটো। এদিকে অন্য আরেকটি খাঁচার মাঝে লালুকে রাখার পর থেকে সে সারাটা দিন ডাকতেই থাকে। লালুর এমন ব্যবহার দেখে অনেকটা বাধ্য হয়ে শেষমেশ আমিনুল সাহেব তার ঘরে থাকা সাদা রঙের এই কবুতরটির সাথে লালুকে রেখে দেয়। অন্যদিকে বাবা মা হারা ছানা দুটোকে তিনি পেলে পুষে ধীরে ধীরে বড় করে তুলছেন। আর এদিকে সাদা রঙের স্ত্রী কবুতরটির সাথে লালুকে রাখার মাত্র 8 থেকে 10 দিনের মধ্যেই সবাইকে অবাক করে লালু তার